অনেক বছর আগে সবুজ পাহাড় আর নীল নদী দিয়ে ঘেরা ছিল একটি ছোট্ট রাজ্য, নাম তার চন্দ্রপুর। রাজ্যটি ছিল শান্তিপূর্ণ, রঙিন ফুল আর পাখির কলতানে মুখরিত। এখানে বাস করতেন রাজা চন্দ্রনাথ ও রানী সরোজিনী। তাদের একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রাবতী ছিল রাজ্যের গৌরব। চন্দ্রাবতী ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল। সে ভালোবাসত প্রকৃতি, পশু পাখি আর রাতের আকাশের চাঁদ। রাজ্যের মানুষ বলত, চন্দ্রাবতীর চোখে যেন চাঁদের আলো লুকানো। দৃশ্য ২, বিশেষ ক্ষমতার পরিচয়। এক রাতে রাজকুমারী চুপি চুপি রাজপ্রাসাদের বাগানে গিয়ে বসেছিল। হঠাৎ সে শুনতে পেল, একটা খরগোশ তাকে বলছে, তুমি আমাদের বুঝতে পারো? চন্দ্রাবতী অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি তো কখনো শিখিনি পশু পাখির ভাষা। তারপর সে বুঝল, চাঁদের আলোয় সে পশু পাখির ভাষা বুঝতে পারে। এই গোপন ক্ষমতা শুধু রাতেই কাজ করত। সে প্রতিরাতেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিত, তাদের গল্প শুনত, দুঃখ দূর করত। দৃশ্য ৩, হুমকির বার্তা। এক রাতের কথা। চাঁদ ছিল পূর্ণ, আকাশ ঝকঝকে। হঠাৎ এক ছোট্ট প্যাঁচা উড়ে এসে গাছের ডালে বসে বলল, রাজকুমারী, বড় বিপদ আসছে। কালো জাদুকর নিশাচর চাঁদের আলো চুরি করতে চায়। চন্দ্রাবতী ভয় না পেয়ে বলল, চলো, আমাকে সেখানে নিয়ে চলো। আমি আলোকে রক্ষা করব। দৃশ্য ৪, রাজপ্রাসাদের আলোচনা। পরদিন সকালে সে রাজা রানীকে সব জানাল। প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়লেন। রাজা বললেন, নিশাচর রাজ্যে কেউ যায় না। ওখানে অন্ধকার আর কালো জাদুর রাজত্ব। কিন্তু চন্দ্রাবতী দৃঢ়স্বরে বলল, আমি আলোকে ভালোবাসি। আলো ছাড়া আমরা কিছুই নই। আমি যেতেই হবে। রানী চোখের পানি মুছে বললেন, তুমি শুধু আমাদের মেয়ে নও, এই রাজ্যের আশাও তুমি। যাও, আলোর জন্য লড়ো। দৃশ্য ৫, যাত্রা শুরু। চন্দ্রাবতী তার সোনালী ঘোড়া তারাকে নিয়ে রওনা দিল। পেছনে পশু বন্ধুরা, আকাশে চাঁদের আলো। পথে আসল অন্ধকার মেঘ, ঝড়, বজ্রপাত, তবু সে থামল না। এক জায়গায় অন্ধকার ছায়া এসে বলল, ফিরে যাও, চাঁদ আর তোমার নয়। চন্দ্রাবতী বলল, আলো কোনো একার সম্পত্তি নয়, তা সবার জন্য। দৃশ্য ৬, জাদুকরের গুহায়। অবশেষে সে পৌঁছাল কালো পাহাড়ের ভেতর এক গুহায়। ভিতরে ছিল কালো জাদুকর, নাম নিশাচর। তার হাতে এক ছোট্ট কাচের বল, যার ভেতরে বন্দি চাঁদের আলো। নিশাচর হেসে বলল, তুমি এখানে কি করছো, রাজকুমারী? চন্দ্রাবতী সাহস করে বলল, চাঁদের আলো ফিরিয়ে দাও। তুমি একা সেই আলো পেলে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। দৃশ্য ৭, হৃদয়ের আলো। নিশাচর বলল, আমি আলো চাই, কারণ আমি সবসময় অন্ধকারে ছিলাম। কেউ ভালোবাসেনি আমাকে। চন্দ্রাবতী তার দিকে এগিয়ে এসে বলল, তুমি যদি সত্যিই আলো চাও, তবে হৃদয়ে জায়গা দাও। ভালোবাসা দিলে তবেই আলো টিকে থাকে। চন্দ্রাবতীর চোখে জল, কিন্তু মুখে হাসি। সেই মুহূর্তে তার হৃদয়ের আলো চারদিকে ছড়িয়ে পড়ল। কাচের বল ভেঙে গেল, চাঁদের আলো মুক্ত হল। দৃশ্য ৮, ফিরে আসা। চন্দ্রাবতী ও নিশাচর একসাথে ফিরল। রাজ্যের মানুষ অবাক, একদিনের মধ্যেই আকাশ আরও উজ্জ্বল, বাতাসে যেন গান। রাজা চন্দ্রনাথ বললেন, তুমি শুধু আলো ফিরিয়ে আনোনি, অন্ধকারের মধ্যেও আলোর সম্ভাবনা দেখিয়েছ। নিশাচর কেঁদে ফেলল। সে আর কালো জাদুকর নয়, এখন সে আলোর বন্ধু। দৃশ্য ৯, সমাপ্তি। চন্দ্রাবতী তখন আর শুধু রাজকুমারী নয়, সে হল আলোর রাজকুমারী।